মঙ্গলবার চতুর্থ দিন ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। পরীক্ষার সময় অনেকটাই অতিক্রান্ত। ছাত্রীর বাড়িতেও কেউ নেই। অসুস্থ হয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না। বিধবা মা গেছেন কাজে। বাবা বহু বছর হলো পরলোক গমন করেছেন। নিতান্ত নিরুপায় হয়ে প্রতিবেশীরা খবর দেন মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বোসকে। প্রধানের কাছ থেকে খবর পেয়ে গোবরডাঙ্গা থানা অন্তর্গত মছলন্দপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব সরকার সঙ্গে সঙ্গে তার অধস্তন পুলিশকর্মী এএসআই শ্যামল সেন ও দেবাশিস কান্ডারকে পাঠিয়ে দেন ছাত্রীর সাতপুরের ভাড়া বাড়িতে। প্রাথমিক চিকিৎসার পর পুলিশের গাড়িতে করেই পরীক্ষা কেন্দ্র গোবরডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছে দেন। প্রধান শিক্ষিকার ঘরেই মছলন্দপুর ভূদেবস্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা মণ্ডল পরীক্ষা দেয়। আবার পরীক্ষা শেষেই তদন্ত কেন্দ্রের পুলিশের গাড়ি করে বাড়িতে চলে আসে। বেঁচে যায় ওই ছাত্রীর 1টি বছর। কি হয়েছিল? পরীক্ষা দেওয়ার সময় শরীর খারাপ হয়ে পড়েছিল। তারপর পুলিশরা এসে আমাকে নিয়ে গেছে, আবার ওখান থেকে এসে গাড়িতে করে দিয়ে গেছে বাড়িতে। কোন স্কুলে পড়িস তুই? মস্তনপুর ভূদেবস্মৃতি বালিকা বিদ্যালয়। কোন সেন্টার কোথায় পড়েছিল? গোবরডাঙ্গা গার্লসে। আজকে কি পরীক্ষা ছিল? ভূগোল। ভূগোল পরীক্ষা ছিল। হ্যাঁ। তারপরে এখন বাড়িতে দিয়ে গেল আবার? হ্যাঁ, বাড়িতে দিয়ে গেছে। পুলিশের এরকম ভূমিকাকে কি বলবে? খুব ভালোই। আমার শরীর খারাপ শোনা মাত্র দিয়ে গেছে আর নিয়ে গেছে বাড়িতে। কি নাম তোর? নাম? আচ্ছা, স্বর্ণা মণ্ডল হঠাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ওকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যায় এবং পরে আবার দিয়ে যায়। কি বলবেন পুলিশের এই উদ্যোগকে? খুব ভালো বলবো, ভালো ছাড়া কি খারাপ বলা যায়? খুবই ভালো হয়েছে, ধন্যবাদ দেওয়া উচিত, আর কিছুই। আচ্ছা, পুলিশ খবর পেয়ে একে স্কুলে নিয়ে যায়, পরীক্ষা দিতে পারলো। পুলিশের এই ভূমিকাকে কি বলবেন? ধন্যবাদ জানাবো যে খুব ভালো কাজ করলো। ছোট মানুষ একা থাকে। এর এইখানে আপনার বাড়িতে ভাড়া থাকে? এ সবে এসছে 2 মাস হলো। এর কে কে আছে? ওর মা আছে আর ও। ওর বাবা নেই? না, বাবা নেই, বাবা মারা গেছে অনেক দিন হয়েছে। যদিও ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব সরকার 2 দিন ধরে জ্বরে আক্রান্ত, কিন্তু কর্তব্যে অটল। ওই অবস্থাতেই সকাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং বাড়ি ফিরে আসা সমস্তটাই দেখভাল করে গেছেন। নিজে দাঁড়িয়ে থেকে অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করেছেন। পুলিশ আধিকারিকের এহেন তৎপরতা ও ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন মছলন্দপুরের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামবাসী সহ সকলেই।